Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition। আজকের ক্লাস 7 এর কোষে দেখি 15 সমানুপাত ও ঐকিক নিয়মের অঙ্কগুলো করাচ্ছি। কোষে দেখি 15 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে করাবো। আমরা আজকে করাবো 9, 10, 11, 12, 13 এই অঙ্কগুলো করাবো, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম আসবে। তো মন দিয়ে দেখতে থাকো, তোমরা না টেনে না স্কিপ করে তোমরা পুরোটা দেখবে। এবং যারা আমার চ্যানেলটা দেখছো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলে নতুন তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো। তো বসে দেখি 15 ক্লাস 7 9 দাগেরটা করাচ্ছি। 9 দাগেরটাতে আছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে 5 লাখ গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত? তাহলে দেখো, তার 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে কি করতে। সে এখান থেকে গিয়েছে, এখানে 1 ঘন্টা ধরে কাজ করেছে, আবার এখান থেকে এসেছে। তাহলে এখান থেকে গেছে, 1 ঘন্টা ধরে কাজ করেছে এখানে, তারপরে আবার এসেছে। এই তিনটে সময় নিয়ে তার লেগেছে কত? 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে 1 ঘন্টা সে যাতায়াত করেনি, শুধু কাজ করেছে। এখান থেকে গেছে, তারপরে 1 ঘন্টা ধরে কাজ করেছে, আবার এখান থেকে আসছে। এই নিয়ে মোট হয়েছে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে 1 ঘন্টা সেখানে বসে বসে কাজ করেছে, যাতায়াত করেনি। তাহলে 2 ঘন্টা 30 মিনিট হয়েছে তার যাওয়া এবং আসা। এবং সমবেগে গেছে। তাহলে যাওয়া এবং আসা নিয়ে যদি 2 ঘন্টা 30 মিনিট হয়, তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, মানে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে শুধু যাওয়া বা শুধু আসা 1 ঘন্টা 15 মিনিটে গেছে আর 1 ঘন্টা 15 মিনিটে আসছে, তবেই তো 2 ঘন্টা 30 মিনিট হবে। তাহলে দূরত্ব কত? অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটে যতটা গেছে সেটাই হবে সেই স্থানের দূরত্ব। এইগুলো এবারে আমরা অঙ্কের রূপে ভালো করে লিখবো, এটা বুঝিয়ে দিলাম। তাহলে যাতায়াত এবং কাজ ছাড়তে মোট সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এই কথাটা লিখবো, যাতায়াত এবং কাজ ছাড়তে মোট সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। এবারে শুধু কাজ, এই যে কাজ ছাড়তে, শুধু কাজ ছাড়তে কত সময়? 1 ঘন্টা 00 মিনিট। তাহলে যাতায়াতে সময় লাগে, তাহলে সময় লাগবে কত? এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 2 ঘন্টা 30 মিনিট। এবং সমবেগে গেছে, সমবেগে আসছে। তাহলে শুধু যেতে সময় লাগে, যাওয়া এবং আসা নিয়ে 2 ঘন্টা 30 মিনিট, যাওয়া এবং আসা নিয়ে। তাহলে সমবেগে গেছে, সমবেগে আসছে, যে আস্তে আস্তে গেছে, জোরে জোরে আসছে, বা জোরে জোরে গেছে আসছে, সেটা না, আস্তে আস্তে তা না, সমবেগে। তা শুধু যেতে তাহলে সময় লাগে কত? আমরা যদি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 1 ঘন্টা 15 মিনিট। এটা মুখে মুখে করে নিচ্ছি, 2 কে 2 দিয়ে ভাগ করলে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, মুখে তাছাড়া ওখানে দেখিয়ে দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। আবার 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে আবার কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 15 মিনিট মানে আমরা লিখতে পারি শুধু 75 মিনিট। এটা মিনিট, কিন্তু এটা মিটার নয়, মিনিট। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট আর 15 মিনিট, 60 মিনিট আর 15 মিনিট কত হবে? 75 মিনিট। অর্থাৎ 75 মিনিটে কতটা রাস্তা গেছে সেটা আমাদের বের করতে হবে, কারণ বাড়ি থেকে 5 লাখ গেছে 75 মিনিটে। এটা আমাদের বের করতে হবে। এখানে জায়গা হবে না, তাই মুছে দিচ্ছি। এটা 75 মিনিটে কতটা গেছে আমাদের এটা বের করতে হবে। এবারে দেখো, এটা গতিবেগ কত আছে? ঘন্টায় 40 কিমি। তাহলে এটা হচ্ছে আমরা লিখবো সময়, এবং ঘন্টা আছে, যেহেতু আমরা এটা মিনিটে বের করেছি সেই জন্য আমরা ঘন্টাটাকে আমরা কি করে দেবো? মিনিট। ভালো করে বোঝো, গতিবেগটা ঘন্টায় আছে, কিন্তু আমরা এটা মিনিটে বের করেছি সেই জন্য আমরা মিনিট করে দিলাম গতিবেগ। এবং মানে আর গতিবেগটা কত আছে? মানে দূরত্বটা কিসে আছে? কিমিতে আছে।
এটাকে আমরা মিটার করে দেবো। কেন? যখনই আমরা এটা কিলোমিটার রাখতে পারি, পরে না হলে মিটার করা যাবে, কিন্তু সাধারণত আমরা মিনিট বা সেকেন্ড করলে দূরত্বটাকে আমরা মিটারে করে দিই। তো এখন বলেছে ঘন্টায় 40 কিমি, ঘন্টা 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। এবারে 40 কিমি বলেছিল, কিলোমিটারকে মিটার করলে কি করতে হবে? 3টে শূন্য বাড়িয়ে দিতে হবে। কি ঘন্টা 1 ঘন্টা মানে 60 মিনিট, এবং 40 কিলোমিটারকে মিটার করলে 3টে শূন্য, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার করে দিলাম। এবারে আমাদের বের করতে হবে কত? 75 মিনিটে কত গেছে। আমরা এখানে বের করেছি 75 মিনিটে কত গেছে। এবারে এই অঙ্কগুলো আমরা আগেও পড়িয়েছি যে সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক। বেগ স্থির থাকলে সময় বেড়েছে, 60 ছিল 75 হয়েছে, তাহলে দূরত্ব বাড়বে। 60 ছিল সময় 75 হয়েছে, তাহলে দূরত্ব বাড়বে। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে বলেছে ঘন্টায় 40 কিমি, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 40 কিমি মানে 40 এর পরে 3টে শূন্য দিলাম, মিটার। এবারে আমরা একটা কিলোমিটার রাখতেও পারি বলেছিলাম, হ্যাঁ, যে মিটার থাকলো। এবারে আমাদের বের করতে হবে 75 মিনিটে কত গেছে। এবারে কি বলেছি? সময় এবং দূরত্বের মধ্যে কি সম্পর্ক? সরল। সময় দূরত্বের মধ্যে কি সম্পর্ক? সরল অনুপাতে থাকে। তাহলে সময় ও দূরত্ব, এটা কি? আগে একটা কথা লিখতে পারো, বেগ স্থির থাকলে, বেগ স্থির থাকলে, বেগ স্থির বাই হয়ে থাকলে, বেগ স্থির থাকলে, বেগ স্থির থাকলে সময় ও দূরত্ব কি সমানুপাতি? সরল সমানুপাতি, সরল সমানুপাতি। সময় ও দূরত্ব কি সমানুপাতি? সরল সমানুপাতি বা সময় সমানুপাতে আছে। তার সরল সমানুপাতি হলে আমরা শিখিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি আগে জিজ্ঞাসা ছিল, এই দিকটা লাইনটা লেখা ভালো, কারণ যখন 3টে লাইন আসে তখন সমস্যা। তবে এই পর্যন্ত তোমাদের 3টে লাইন নেই, পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এটা যদি আগে লিখি, সমানুপাতি হয়েছে, সরল সরল হয়েছে, তাহলে এটা উপরে থাকলে এটা উপরে থাকবে। দেখো আমি অনেকগুলো তার এটার পরে এটা লিখছি, তাহলে এটার পরে এটা লিখব। এবার এটা মুছে দিচ্ছি, এটা যেহেতু লেখা হয়ে গেছে মুছে দিচ্ছি। তাহলে এটা অনুপাত এটা, এটা অনুপাত এটা। এবার আমাদের চতুর্থ পদ বের করলে পঞ্চম পদকে গুণ করতে হয়, ভাগ করতে হবে, আর এর গুণ করতে হবে, কারণ পঞ্চম চতুর্থ পদ আর প্রথম পদ, পঞ্চম না প্রথম, প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলে যা হবে, দ্বিতীয় এবং তৃতীয় পদ গুণ করলে তাই হবে। এটা বের করা মানে এটাতে ভাগ করতে হবে আর এটাতে গুণ করতে হবে। এটা কি? কাক করে জিজ্ঞাসা চিহ্ন আছে, দূরত্ব। কি আছে? দূরত্ব। দূরত্ব বা নির্ণয় দূরত্ব লেখা যায় অনেক সময়, নির্ণয় দূরত্ব। তাহলে দূরত্বের বন্ধুকে 60, ধারে বন্ধু মাঝে মাঝে বন্ধু বলেছিলাম, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে 75 গুণ 40 এর পরেও আবার 3টে শূন্য। আমরা সবসময়ের জন্য বলেছি একটা করে শূন্য কেটে দেব। এবারে আমরা যদি এটা 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 দিয়ে কাটবে, এটা আমরা জানি 25 3 75 হয় 25, আবার 2 দিয়ে আমরা এটা কাটবো, 2 2 4, এখনো 3টে শূন্য আছে। তাহলে শেষ পর্যন্ত কি পেলাম? 25 কে 2 দিয়ে গুণ এবং 3টে শূন্য আছে, 25 দিয়ে 50, এবং এককটা কি আছে? মিটার। মিটার। এবার দেখো মিটার 3টে যদি কমিয়ে দিই কিলোমিটার হয়ে যাবে, 3টে যদি কমিয়ে দিই তাহলে কিলোমিটার হয়ে যাবে, তাহলে 50 কিলোমিটার বা 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হবে। উত্তরে কত আছে? 50 কিলোমিটার। তাহলে এবার আমরা ভাষা দিয়ে লিখব, আমরা ভাষা দিয়ে লিখব, অতএব ওই ছোট কাকার বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত? ভাষা দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে 50 কিলোমিটার, ভাষা দিয়ে কিন্তু লিখতে হবে, বারবার বলছি। অতএব ছোট কাকার বাড়ি থেকে পাঁচলা দূরত্ব 50 কিলোমিটার, ভাষা দিয়ে কিন্তু লিখতে হবে। আমি এখানে লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই ভাষা দিয়ে লিখবে, অবশ্যই ভাষা দিয়ে লিখবে, এটা বারবার বলছি। এবং পাশে উত্তর বলে লিখে রেখে দিবে, তাহলে পরীক্ষা খুব সহজে উত্তরটা খুঁজে পায়। হ্যাঁ, এটা হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো হতে থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বারবার বলছি। এই অঙ্কটা যেটা করালাম, এরপরে 10এরটা আরো বেশি ইম্পর্টেন্ট। একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? বন্ধুরা তোমাদের বলে দিই, এই যে ভাষা আছে কলকাতা থেকে দীঘা, এগুলো ভাষা চেঞ্জ করতে দিতে পারে, আবার হয়তো টাইমটাও চেঞ্জ করতে পারে, বুঝতে পেরেছো? তা ঘাবড়ানোর কিছু নেই, পদ্ধতিটা শিখে নাও। একটা জিনিস দেখো, রওনা হচ্ছে 7:30 আর পৌঁছেছে 12টায়, পৌঁছেছে 12টা। এখানে তাহলে 12টা মানে 12টাকে আমি যদি ঘন্টা বলি আর উপরে লেখা হয় 12টা ঘন্টা আর মিনিটের ঘরে দুটো থাকলো মিনিট,
আর এখানে আছে 7টা 30। এটা এইভাবে বিয়োগ করতে হয়, এইভাবে বিয়োগ করতে হয়। কত সময় ধরে গেছে? 7টা 30 মিনিট সকালে শুরু হয়েছে যাত্রা, মানে রওনা দিয়েছে এবং পৌঁছেছে দুপুর 12টা। দুপুর 12টা, তাহলে 12টা থেকে 7, যেমন দেখো আমি 7টায় রওনা হয়েছি, আমি 9টায় পৌঁছেছি, তাহলে 2 ঘন্টা। 7 থেকে তো 9 বাদ যাবে না, 9 থেকে 7 বাদ যাবে। ঠিক সেরকম এটা 9 না হয়ে এটা 12টা হয়েছে, 7 না হয়ে পরে অন্য সংখ্যা, তাহলে আমরা এটা কি করব না 12 বিয়োগ 7, বুঝতে পেরেছো? তার মানে 5 ঘন্টা। কিন্তু এখানে 7:30টা আছে, আলাদা টাইম আছে, বুঝিয়ে দিই না। যদি দুটোই এই যে 12টা, এটা দুপুর 12টার এই পাশে টাইম, এটা দুপুর 12টার এই পাশে টাইম, তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। আর অন্য পাশে টাইম হলে আলাদা নিয়ম হবে, যখন অঙ্কটা আসবে তখন বুঝিয়ে দেব। তাহলে এখানে আমরা ঘন্টা থেকে এক ধাপ নিলাম, তাহলে এখানে 60 হয়ে গেল। একটা ধাপ নিলে এটা কত হয়ে গেল? 60 হয়ে গেল। আর এটা 12টা এখন কত হয়ে গেল? 11 হয়ে গেল। 12 ঘন্টা থেকে এক ধাপ নিলে মিনিটে 60 হয়ে গেল। এবার 60 থেকে 30 গেলে 30, আর এখানে এখন 11 হয়ে গেছে। 11 থেকে 4 গেলে কত? এর 7 গেলে কত? 4। তাহলে উত্তর হলো কত? 4 ঘন্টা 30 মিনিট। মানে সময়টা গেছে। তাহলে বাসটা কত সময় ধরে গেছে? তাহলে বাসটা সকাল 7:30টায় রওনা হয়ে দুপুর 12টায় যদি পৌঁছায় দীঘা, তাহলে বাসটা যেতে দীঘা যেতে কত সময় লাগছে? দীঘা যেতে লাগছে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে এটাই আমরা লিখবো। তাহলে বাসটি কলকাতা থেকে, সেটা আমরা লিখবো কলকাতা থেকে দীঘা, কলকাতা থেকে দীঘা ধরে আছে, কলকাতা থেকে দীঘা, দীঘা পৌঁছতে সময় লাগে, তাহলে আমরা কত পেলাম না 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট। এবারে ঘটনাটা কি, যে আমরা পুরোটাকে হয় ঘন্টায় যাব, না পুরোটাকে আমরা মিনিটে যাব। পুরোটাকে আমরা ঘন্টায় যাব, পুরোটাকে আমরা মিনিটে যাব। ঠিক আছে? তো এটাকে যদি আমরা ঘন্টায় মিনিটে যাই, 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। তাহলে 4 ঘন্টা কত হবে? 60 দিয়ে 4 কে বা 4 দিয়ে 60 কে গুণ করতে হবে। এটা তার সাথে আবার আছে 30 যোগ করতে হবে, তাহলে 270। তাহলে এটা কত হলো? 270 মিনিট। তাহলে কত হলো? 270 মিনিট। পৌঁছতে সময় লাগে কত? 270 মিনিট। এটা আমরা সময় পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 270 মিনিট লাগে। এই 270 মিনিটে যতটা যাবে সেটাই তার কলকাতা থেকে দীঘা দূরত্ব। এবারে গতিবেগ কি দেওয়া আছে? গতিবেগ আছে ঘন্টায় 40 কিমি, 45 কিমি। তাহলে দেখো একটা আছে সময়, এর সময়টা আছে ঘন্টা, কিন্তু আমরা এটা মিনিটে পেয়েছি, তাহলে এখানে আমরা লিখব মিনিট। এবং দূরত্বটা আমরা এই কিমিতেই রেখে দিচ্ছি। কিমিতেই, আগেরটা আমরা মিটার করেছিলাম, এটা কিমি রেখে দিচ্ছি। ঠিক আছে? কিমি। তো বলেছে 45 কিমি যাচ্ছে এবং ঘন্টায় মানে 60 মিনিটে। 1 ঘন্টা মানে 60 মিনিট। কেন মিনিট করলাম? এটা মিনিটে আছে বলে। এটা কিলোমিটার করছি না, কারণ বড় আছে যেহেতু। এবার আমাদের বের করতে হবে 270 মিনিটে কত যাচ্ছে। 270 মিনিটে কত যাচ্ছে। এবার আমরা এটা মুছে দিলাম। এবার দেখো, আবার আমরা আগেই শিখেছি সময় এবং দূরত্বের মধ্যে কি সম্পর্ক? সরল সমানুপাতে থাকে। তাহলে এই কথাটা লিখব প্রত্যেকটা। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি বা সরল সমানুপাতে আছে বা থাকে। ঠিক আছে? অতএব সরল সমানুপাতে, অতএব 60 অনুপাত 60 এর নিচে কত আছে? 270। আর এখানে কত আছে? 45 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নটা কার উপরে? দূরত্ব। তার উপরে দূরত্ব। অতএব নির্ণয় দূরত্ব, দূরত্বের বন্ধুকে 60, 60টা নিচে হবে আর উপরে হবে এগুলো 270 গুণ 45। একটা জিরো আগে কেটে দিলাম। এবার 3 দিয়ে যদি কাটি, 3 2 এর 6, 3 45 কাটে 3 15 45, আর এটা কাটছে না। 3 দিয়ে কাটছি, 3 2 এর 6। এটা নির্ণয় দূরত্ব, এটা দশমিক উত্তর আছে মনে হয়, কারণ এটা পুরোটা আসছে না। তাহলে এখানে আমাদের কাটাকাটি হচ্ছে না, কারণ 2 এটাতে কাটছে না, তাহলে আমাদের এটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 15 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 15 সাথে 105, হাতে থাকলো 10, 15 দিয়ে 30, 10 এ 40, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 4, ভাগ যায় 0, আবার 2 দিয়ে 4, 2 10। এইটা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে? এটা আমরা কিসে পেয়েছি? কিমিতে পেয়েছি, কিন্তু এটা আমরা মিটারে পাইনি, কিমিতে পেয়েছি। তাহলে এবারে লিখবো কলকাতা থেকে দীঘার দূরত্ব। তোমরা ভাষা দিয়ে লিখবে, বারবার বলছি
অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, উত্তর মিলেছে? উত্তর দেখে নাও তোমরা, উত্তর নিশ্চয়ই মিলেছে, বুঝতে পেরেছো? এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো যে করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, একদম আসবেই আসবে বলা যেতে পারে। এরপরে 11 দাগেরটা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছো সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, আমার প্রিয় ছাত্রছাত্রী বা অন্য যারা দেখছেন সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন, একটু পাশে থাকবেন। প্লিজ একটু সহযোগিতা করুন, আপনাদের কাছ থেকে শুধু ওইটাই চাইছি, লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব। আচ্ছা, এবার 11 দাগেরটা দেখো। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ভালো করে বুঝুন, এখান থেকে বোঝাচ্ছি। এটা আমাদের যদি প্ল্যাটফর্ম হয়, এখানে ট্রেনটা ধরো, এখানে ট্রেনটা প্রথমে এসছে, এইটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম, মনে করো এটা ট্রেন, ট্রেনের এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই প্ল্যাটফর্মটা কত বলছে? প্ল্যাটফর্মটা বলছে 105 মিটার, 105 মিটার প্ল্যাটফর্ম বলছে, আর ট্রেনটা বলছে 70 মিটার। এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম। কখন অতিক্রম করবে দেখো, ট্রেনটা দেখো, ট্রেনটা এখানে পৌঁছলো, এবারে গিয়ে ট্রেনের এই যে শেষ অংশটা, ট্রেনের এই যে শেষ অংশটা যদি এখানে আসে আর মাথাটা যদি এখানে আসে, নাকি এটাকে মাথা করে দিলাম ধরো, হ্যাঁ, তাহলে ট্রেনটা এবারে কি হবে? ছেড়ে যাবে অতিক্রম, অর্থাৎ এখানে 105, এখানে হচ্ছে 70, অর্থাৎ এই দুটো মোড় রাস্তা যেতে হবে। এই মাথাটা কোথায় এসেছে? এই মাথাটা এখন এখানে ছিল, 105 এলো, তারপরে আবার এখানে আসছে, অর্থাৎ কোন চওড়া লম্বা জিনিসকে, সেতু, প্ল্যাটফর্ম, কোন সুড়ঙ্গ, কোন ব্রিজ, এরকম কোন জিনিসকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেই জিনিসটা দৈর্ঘ্য আমাদের যোগ করতে হবে। আর কোন ছোট জিনিসকে অতিক্রম করলে শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে কোন বড় জিনিসকে অতিক্রম করলে দৈর্ঘ্য যা আছে সেটা বের করতে গেলে কি করতে হবে? তার সাথে ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে আমরা লিখব ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য কত আছে যেটা বলেছিলাম 70, আর প্ল্যাটফর্ম কত আছে 105, কিসে আছে? মিটার। তাহলে সমান কত হবে? 175 মিটার। এইটা যেতে কত সময় লাগে এটা আমাদের বের করতে হবে। এবার বের দেওয়া আছে ঘন্টায় 75 কিমি, ঘন্টায় 75 কিমি। এবার সব আগের মতো, তাহলে একটা আছে দূরত্ব, কিসে আছে দেব, আর একটা আছে সময়, কিসে আছে আমরা দেব। প্রথমে দূরত্বটা আছে, বলেছে ঘন্টায় 75 কিমি, তাহলে 75 এটা কিমিতে আছে, আর এটা যদি আমরা যেহেতু এটা মিটারে আছে, এটা যেহেতু মিটারে আছে, তাহলে আমরা এখানে কি লিখব? মিটার। এবং তখন আমরা কি লিখব? এটাকে 75 কিলোমিটার, মানে 75 এর পরে 3টে শূন্য দেব, মিটার। আর যেহেতু মিটার করেছি, তখন এটা ঘন্টাকে আমরা কি করে দেব? সেকেন্ড। ঘন্টাকে কি করব? সেকেন্ড। তাহলে এখানে মিটার করলে এখানে সেকেন্ড করব। এখানে 75 কিলোমিটার ছিল, 75 3টে শূন্য বাড়িয়ে দিয়েছি, 75 মিটার হয়ে গেছে। এটা 1 ঘন্টা ছিল, 60 দিয়ে গুণ করে দিচ্ছি, সেকেন্ড হয়েছে। এবার আমাদের কত বের করতে হবে? না 175 মিটার যাবে কত সময়, 175 মিটার যাবে কত সময়। এগুলো সব আগের মতো নিয়মে। সেই দূরত্ব কি হবে সেটা তোমরা লিখে, আমি আর লিখছি না। সময়ের দূরত্ব কি হচ্ছে? সরল সমানুপাতিক। সময়ের দূরত্ব সরল সমানুপাতিক। অতএব আমরা কি লিখব? পুরো আগের মতো অঙ্কগুলো, এটা অনুপাত, এটা 7, হ্যাঁ। এবার এখানে হবে 16 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, কাতরা জিজ্ঞাসা সময়। অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময়, সময় বন্ধুকে আছে 75 3টে শূন্য, তাহলে 75 3টে শূন্য, আর উপরে আছে 175 এবং 60। আমরা বারবার বলছি আগে শূন্য শূন্য কেটে দেব। এবারে আমরা যদি 25 দিয়ে বা 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে ছোট হয়ে যায়, জায়গা নেই, তোমরা 5 দিয়ে কাটবে, আমি 25 দিয়ে কেটেছি। 25 3 75 আমরা জানি, আর দুটো শূন্য আছে দিয়ে দিলাম। এবারে 25 সাথে 175 হয়, 25 সাথে 175 আমরা কেটে দিলাম। এবার 3 দিয়ে কাটছি, 3 দিয়ে এটাকে 6, 3 দিয়ে 6, বা 6 দিয়েও আমরা এটা কাটলে হবে, একসাথে 6 দিয়েও কেটে দিচ্ছি কারণ জায়গাটা কম আছে তো। আচ্ছা 6 5 কত? 30, আর একটা শূন্য আছে 50, তাহলে উপরে কত হলো? 7, আর নিচে কত হলো? 50। কিন্তু এটা তো, এটা আমরা কিসে পেলাম? এটা আমরা কিসে পেলাম? 1 ঘন্টা। এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা সেকেন্ড লিখেছি, কিন্তু আমরা এখানে কি লিখেছি? 60, 36 হবে। এটা মিনিট হলে 60 হবে। আমরা যখন এই মিটার করব এখানে 36 হবে, একটু ভুল করে ফেলেছি, তাহলে সেকেন্ড লিখেছি কিন্তু আমি 60 লিখেছি, মিনিট।
1 ঘন্টা মানে তো 60 সেকেন্ড নয়, 60 মিনিট, সরি ভেরি সরি। তাহলে এটা কি হবে, এটা কি হবে 3600 হবে, এটা 3600 হবে, কিছুই না, একই রকম সব, আর কিছুই না, একটু চেঞ্জ করে দিচ্ছি, ভেরি সরি। এটা 36 সেকেন্ড লিখতে গিয়ে শুধু 60 লিখে ফেলেছিলাম। তাহলে কি হবে 75, আর এখানে হবে 175 ইনটু 36, দুটো শূন্য, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, একই রকম ব্যাপারটা। হ্যাঁ, এবার 25 দিয়ে যদি কাটি, 25 3 75, এটা আমরা 25 সাথে আমরা জানি 175, আমরা যদি 6 দিয়ে কাটি, 6 5 এ 30, 6 6 36, আর এখানে কিন্তু তাও ভগ্নাংশ, 6 7 42, 6 7 42 এর 5, 6 7 42 এর 5, এটা দশমিকে এলে তাহলে এটা আর তো কাটছে না, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, 42 কে ভাগ করে দশমিকে লিখতে পারি, ভগ্নাংশে 5 আসছে 40, 2 আমরা এটাও লিখতে পারি বা দশমিকে আমরা লিখতে পারি। এবং এটা কিসে বেরিয়েছে, সেকেন্ডে, উত্তরটা কিন্তু সেকেন্ডে বেরিয়েছে, উত্তরটা কিন্তু সেকেন্ডে। এবারে তোমরা ভাষা দিয়ে উত্তরটা লিখবে, ভাষা দিয়ে তোমরা উত্তরটা লিখবে, এটা হয়ে গেল। আর ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো বারবার বারবার বলছি বন্ধুরা, মন দিয়ে পড়বে। এরপরে এরপরে এরপরের অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক বারবার বলছি ইম্পর্টেন্ট আছে। এরপরে 13টা করাচ্ছি, এরপরে 13টা করাচ্ছি। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লেগেছে। হিসাব করে দেখি ওই ট্রেনে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লেগেছে। আমরা বলেছিলাম কোন লম্বা জিনিসকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেই লম্বা জিনিসটা দৈর্ঘ্য। তাহলে একটা প্রথমে আছে সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য, সেতু ও ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সেতু ও ট্রেনের দৈর্ঘ্য দেখো কত হচ্ছে। সেতু কত ছিল 250, ট্রেন কত ছিল 150 মিটার লম্বা একটি ট্রেন, 150 মিটার, এগুলো মিটারে আছে। তাহলে আমরা যদি যোগ করি 200 300 400 হয়ে যাচ্ছে, 400 মিটার। তাহলে সেতু ও ট্রেনের দৈর্ঘ্য কত হলো 400 মিটার। এবারে বলেছে 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে। তাহলে এবারে লিখব প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মটা কত আছে 130, প্ল্যাটফর্মটা কত আছে 130, আর ট্রেন তো আছে 150, এগুলো মিটারে আছে। তাহলে যোগ করলে কত হবে 280 মিটার। তাহলে আমাদের 280 মিটার যেতে কত সময় লাগবে এটা বের করতে হবে। যেটা প্রথমে যেটা 250 মিটার সেতু এবং 150 মিটার লম্বা ট্রেন অর্থাৎ 400 মিটার যেতে তার 30 সেকেন্ড সময় লেগেছে। এবারে আমাদের এটা বের করতে হবে 130 মিটার প্ল্যাটফর্ম এবং ট্রেন 150 মিটার মানে 280 মিটার যেতে কত সময় লাগবে। এবারে খুব সহজ হয়ে গেল। এবারে দেখো তাহলে দুটো, একটা আছে দূরত্ব আর একটা আছে সময়। দূরত্বটা কিসে আছে মিটারে আছে, দূরত্বটা কিসে আছে মিটারে আছে, আর সময়টা কিসে আছে এখানে বলেছে 30 সেকেন্ডে আছে। সময়টা কিসে আছে সেকেন্ডে আছে, সময়টা কিসে আছে সেকেন্ডে আছে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম ট্রেনটা 400 মিটার যাচ্ছে কত সময় 30 সেকেন্ডে। এবার যেতে হবে কত 280 মিটার, যেতে হবে কত সেকেন্ডে। ঠিক আছে, 400 মিটার কেন হলো আমরা আগে বলেছি, এটা সেতু এবং ট্রেন। আর এটা 280 কেন হলো, এটা প্ল্যাটফর্ম এবং ট্রেন। কোন চড়া জিনিস অতিক্রম করা মানে তাদের সাথে যোগ করতে হবে। এবং প্রথমে সেতু অতিক্রম করতে বলেছিল 30 সেকেন্ড লেগেছে, এবারে পরে কত বের করতে হবে। এবারে আমরা সেই একই নিয়মে আমরা কি করতে পারি, লিখছি না তোমরা কিন্তু লিখবে, ভাষাটা কিন্তু লিখবে। বারবার বলছি যে দূরত্ব সময় সরল সমানুপাতি, দূরত্ব সময় কি বলবো সরল সমানুপাতি, তোমরা লিখবে। অতএব তাহলে আমরা কি লিখবো, যেহেতু সরল সমানুপাতি হয়েছে তাহলে এটা অনুপাত এটা। আমি বারবার বলছি এখানে তোমরা কিন্তু ভাষাটা লিখবে, দূরত্ব না হলে কিন্তু হবে না, পুরো নম্বর কেটে নেবে। দূরত্ব ও সময় সরল সমানুপাতি, এখানে ভাষাটা লিখবে, জায়গা লিখবে আমি লিখলাম না।
এবারে সমানুপাতিক চিহ্ন দিলাম, এবার 30 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। কার তোলা জিজ্ঞাসা চিহ্ন আছে সময়, এবং সময়টা কিসে আছে সেকেন্ডে, সময়টা কিসে আছে সেকেন্ডে। তাহলে নির্ণয় সময় প্রত্যেকটা যেমন করেছি, নির্ণয় সময়, সময়ের বন্ধুকে এই যে চতুর্থ পদের বন্ধু প্রথম পদ দিয়ে ভাগ করব, যার সাথে ভাগ করব আর বাকি দুটো গুণ করব, তাহলে 280 এবং 30। এর একটা জিরো এর একটা জিরো কেটে দিলাম, এর একটা জিরো এটা কেটে দিলাম। এবারে 4 এর নামটা যদি কাটি, যার সাথে 28, যার সাথে 28, 7 আর 7 আর 3 তাহলে 21। তাহলে কত 21? 21টা কি? 21টা কিসে হয়েছে সেকেন্ডে। 21টা কিসে হয়েছে সেকেন্ডে। তাহলে 21 উত্তর আছে, দেখো না বন্ধুরা 21 উত্তর আছে। তাহলে আমরা বলবো 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের সময় লাগবে কত? 21 সেকেন্ড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা। তো আগের ভিডিওটা কিন্তু দেখে নেন, আগের ভিডিওটা দেখে নিলে তোমরা একটু বুঝতে আরো সুবিধা হবে, এবং পরে আরেকটা পার্ট হবে, পরের ভিডিও তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা, কারণ পরেও কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তবে আজকের যে অঙ্কগুলো করালাম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলো পরীক্ষায় আসে। পরের ভিডিওতে কিন্তু বলছি কয়েকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে, 14, 15, 16, 17 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। তার পরের ভিডিও কিন্তু তোমাদেরও দেখতে হবে। তো আবার শেষে রিকোয়েস্ট করছি বন্ধুরা, এখনই আমি আজকের মতো ভিডিওটা শেষ করব। তাই রিকোয়েস্ট করি বন্ধুরা, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু হেল্প করে, একটু পাশে থাকো। তোমাদের কাছে এটাই শুধু চাইছি সহযোগিতা, আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, একটু পাশে থাকো বন্ধুরা। সবাই ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।